Dear learners, how are you? I hope you are fine by the grace of Allah. Welcome to online class. Dear learners, what do you see in the picture? I think you see a box with different kinds of words like over, above, over, on, out, in, beside, through, under, by, below, beneath, down. Do you know what are they? They are called preposition. Now you can guess we are going to discuss about preposition. What is preposition? Preposition. A preposition is a word placed before a noun or noun equivalent to show its relation between some other word in the sentence is called preposition. Such as put the book on the table. Here on, the sky is above our head. Here above, sit beside me. Here beside, he is in the room. Here in, please wait for me. Here for is called preposition because they use before noun. We know preposition. Pre means পূর্বে, পজিশন মিন্স অবস্থান। নাউন বা প্রোনাউন এর পূর্বের অবস্থান বসে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তাকে আমরা প্রিপোজিশন বলবো। সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন ইন ইংলিশ গ্রামার উই হ্যাভ টু রিমেম্বার ভেরি ওয়েল। আপ, আপ নিচ থেকে খাড়া উপরের দিকে স্পর্শ করে উঠলে সেক্ষেত্রে আপ বলবে। সাচ অ্যাজ ক্লাইম আপ আ ট্রি। আপ, আমরা গাছ বেয়ে বেয়ে উপরে স্পর্শ করে উপরে উঠি। আই গো আপ স্টেয়ার্স, আমি উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠি, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠি। এক্ষেত্রে আমরা আপ ব্যবহার করব। অ্যাভব, কোনো কিছুর উপরে কোনো কিছুর স্থির থাকলে অ্যাভব বসে। সাচ অ্যাজ দ্য ফ্যান ইজ অ্যাভব আওয়ার হেড। আমরা জানি আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্যান আছে, সিলিং ফ্যান। সেগুলো হ্যাঙ্গিং থাকে কোথায়? আমাদের মাথার উপরে ছাদে সাথে লাগানো থাকে। ফর দিস রিজন উই ক্যান ইউজ হিয়ার অ্যাভব অ্যাজ এ প্রিপোজিশন। 3. ওভার, কোনো কিছুর উপর দিয়ে এবং শূন্য দিয়ে গতিতে উড়ে গেলে মাত্রা বোঝাতে ওভার প্রিপোজিশন বসে। Such as the plane flies over our head. Then overeating is not good. Overeating, এখানে ওভার, এখানে ওভার, এখানে শূন্য শূন্য দিয়ে গতি বুঝিয়েছে, হ্যাঁ, আর এখানে মাত্রা বুঝিয়েছে, অতিরিক্ত খাওয়াকে বুঝিয়েছে। অন অবলিক আপন, সংলগ্ন হয়ে উপরে বোঝাতে বা বারের নামের পূর্বে অথবা নির্দিষ্ট তারিখ বোঝাতে অন শব্দটি বা প্রিপোজিশন বসে। সাচ অ্যাজ, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। হিয়ার অন, লাগোয়া, একদম সংলগ্ন। যেমন এখানে কলমটি খাতার উপরে, তাহলে দ্য পেন ইজ অন দ্য খাতা। দেন we don't go to school on Friday. আমরা নির্দিষ্ট বার, because Friday is remain weekends. On preposition. Under, কোনো কিছুর নিচে বুঝালে আন্ডার বসে। যেমন the cat is under the table. এখানে আন্ডার শব্দটি প্রিপোজিশন। বিলো, নিম্ন বর্ণিত বুঝাতে বিলো বসে। She got below 90% marks in math. অর্থাৎ
90%, শতকরা 90%-এর কম নাম্বার পেয়েছে নিম্নবর্ণিত। ইন ভিতরে অর্থে মাস, ঋতু, সালের আগে, সীমানার মধ্যে, বড় স্থানের আগে, ভাষা বা বিষয়ের আগে অবস্থা বোঝাতে ইন বসে। such as মাই পেন ওয়াজ ইন ড্রয়ার, আমার কলম টেবিলের ড্রয়ার, ওয়ারড্রপের ড্রয়ারের মধ্যে ছিল। তাহলে এখানে প্রিপজিশন ইন বসছে ভিতরের অর্থে। আই শ্যাল গো ইন ডিসেম্বর, আই শ্যাল গো ইন ডিসেম্বর, মাস ডিসেম্বর নির্দিষ্ট মাস, তার আগে ইন বসছে। ইন স্প্রিং দ্য কুকু সিংস, ইন স্প্রিং ঋতু, ঋতুর আগে দি বসছে। হি ওয়াজ বর্ন ইন 1980, সময়ের আগে নির্দিষ্ট সময়, 1980 নির্দিষ্ট সময়, তার আগে ইন বসছে। আই লিভ ইন গাজীপুর, গাজীপুর বড় স্থান, এখানে ইন বসছে। অপোজিট হচ্ছে অ্যাট, আমরা যদি অ্যাট কথাটা বসি, অ্যাট ছোট স্থানে বসে। আই লিভ অ্যাট ছায়াবিথি ইন গাজীপুর। ইনটু ভিতর থেকে বাহিরে বুঝাতে ইনটু বসে। হি কেম ইনটু দ্য ক্লাস, সে ক্লাস থেকে বাইরে আসলো, ইনটু প্রিপজিশন হিসেবে বসছে। আউট বাহিরের অবস্থান বোঝাতে আউট বসে। such as it is out of my imagination, অর্থাৎ আমার কল্পনার বাহিরে। বাই প্রিপজিশনটি পাশে, পাবলিক দ্বারা অথবা যানবাহনের দ্বারা কোথাও যাওয়া বোঝাতে, সময় প্রকাশ বোঝাতে, শপথ করা অর্থে বোঝাতে বাই প্রিপজিশন হিসেবে বসে। such as he sat by me, I went to Gazipur by bus, he will come to me by 10 a.m. তাহলে এখানে পাশাপাশি, পাশে, সে আমার পাশে বসছিল, তাহলে বাই পাশাপাশি অর্থে বসছে। আই ওয়েন্ট টু গাজীপুর বাই বাস যানবাহনের দ্বারা অর্থে বুঝিয়েছে। এখানে সময়ের মধ্যে, 10টার মধ্যে সে আসবে, সেক্ষেত্রে বাই বসবে। অফ এর অথবা র এর অর্থে বোঝায়। অফ ও ডবল এফ দূর অর্থে, বিচ্ছিন্ন অর্থে বসে। সুইচ অফ ফ্যান অফ, সুইচ দ্য ফ্যান অফ, অর্থাৎ ফ্যানটি বন্ধ করে দাও। অ্যাক্রস ভূমির উপরে দিয়ে গেলে অথবা আড়াআড়ি বুঝালে অ্যাক্রস বা অ্যালং শব্দটি ব্যবহার করব আমরা। থ্রু কোনো স্থানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, শূন্য দিয়ে গেলে থ্রু প্রিপজিশন হিসেবে বসে। উইথ কোনো ব্যক্তির সাথে, কোনো বস্তুর বা কোনো বস্তুর দ্বারা বোঝাতে উইথ বসে। হি ওয়েন্ট টু স্কুল উইথ মি, কোনো ব্যক্তি আমার সাথে স্কুলে গিয়েছিল, হি, তাহলে এই ক্ষেত্রে উইথ বসছে। আই রাইট উইথ পেন কোনো বস্তুর দ্বারা, আমি কলম দ্বারা লিখি, এটা কলম, এর জন্য দ্বারা বা বস্তু দিয়ে লেখি আর কি। আফটার পরের অর্থে বুঝালে আফটার বসে। হি কেম হিয়ার আফটার মি, সে আমার পরে, অর্থাৎ পরে অর্থে বুঝিয়েছে। বিফোর পূর্বে অর্থে কোনো বুঝালে বসে, যেমন such as হি কেম হিয়ার বিফোর মি, সে আমার পূর্বে এখানে আসছিল। ফ্রম হতে, থেকে অর্থে বুঝাতে বা বুঝালে ফ্রম বসে। আই কেম ফ্রম স্কুল, আমি স্কুল থেকে আসছিলাম। বিটুইন দুই ব্যক্তির বা বস্তুর মাঝে, মধ্যে বুঝালে বিটুইন শব্দটি বসে, যেমন বিটুইন দ্য, ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ। দুই শব্দটি থাকলে এখানে আমরা দুইজন কোনো ব্যক্তি বা দুইজন কোনো বস্তু বুঝালে সেক্ষেত্রে আমরা তার আগে প্রিপজিশন বিটুইন বসাবো। দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে বুঝালে অ্যামং বসাবো। such as distribute the mangoes among the boys. about প্রিপজিশনটি প্রায় বা সম্পর্কে বা সম্বন্ধে অর্থে কিছু বুঝালে অ্যাবাউট বসে।
উইদাউট ছাড়া অর্থে ব্যতীত অর্থে বসে, যেমন উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, উই ক্যান নট লিভ উইদাউট এয়ার। উইদাউট রিডিং বুক উই ক্যান নট অ্যাচিভ নলেজ। সিন্স অতীত নির্দিষ্ট সময়কে বোঝায়। I have been living here since 2016, নির্দিষ্ট অতীত সময় থেকে। সিন্স ফর জন্য অর্থে বসে। Dear learners, above this sentence or example from preposition we can solve some homework. A. What is preposition? B. Make some new sentence with different preposition. Dear learners, thank you.